নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়েছি লনাইল শাক। লনাইল শাকে আমি কচু দিয়ে রান্না করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তটা দেখবেন কিভাবে রান্না করব। এখন কচুটা কেটে নেব। কচুটা আগে চুলে রেখে দিয়েছিলাম, এখন কেটে নেব। এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সম্পূর্ণ কচুটা কাটা হয়ে গেছে, এখন মাছের বাকিটা উঠাই নিই। সম্পূর্ণ মাছের বাকলি উঠানো হয়ে গেছে, এখন ধুয়ে নেব। এখন কত বাকলি উঠেছে, হাত দিয়ে বাকলিটা উঠায় নিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে দেবো সরষের তেল। লবণ অনেক আছে, তাই আমি লবণ দিব না। এটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই। মাছটা যে আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছ ভাজার তেলটাতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। মাছটাতে ইলিশ মাছে তো অনেক তেল থাকে, দেখেন কত তেল উঠেছে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কচু। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা। রসুনটা বাটা হয়ে গেছে, এখন ওটা কচুটা ভাজা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে আছে, এখন দিয়ে দিই। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ইলিশ দিয়ে কচু দিয়ে তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা এরকম করে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন।